গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:39, এক্ষুনি 40 হবে। তো চলো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কমিয়ে দিলাম, ফুটে উঠেছে। এখানে দেখো ডাল জাল দিয়ে রাখলাম, এখন ফোড়ন দিচ্ছি না, যেহেতু এই কড়াইতে কালকে দুপুরবেলা মাছ ভেজেছিলাম, তেল ছিল, ওই জন্য এটা আগে মাছটাই রান্না করে নেবো। এখানে দেখো হচ্ছে মাছটাই নুন হলুদ মেখে রেখেছি, তো মাছটা ভেজে নেবো। মাছটা রান্না করব হচ্ছে এই যে লাউ দিয়ে, লাউ টমেটো লঙ্কা। আর এটা মেথি, এই যে মেথি শাক কালকে সিদ্ধ করেছিলাম, এই যে রসুন দিয়ে মেথি শাকটা সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে পরোটা করা হবে। আর এই যে ডালের পেঁয়াজ, এই আজকে রান্না। মাছের ঝোল, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ঘরটারগুলো মুছতে যাব। তো চলো দেখতে থাকো। তোমাদের ঘরটার মুছা দেখাতে পারবো না, আমার ঝপাঝপ করতে হবে আমাকে। তো চলো দেখতে থাকো। তো মাছটা এবার ভেজে নেবো। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, এটা দিয়ে দেবো। শুধু লাউ দিয়েই করব। দেখো এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আর ভাতটা নামিয়ে দেবো। দেখো আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে বলছি, মানে রান্নাটা হয়ে গেছে। এখানে শশাও কেটে নিয়েছি, এবার ডাল ফোড়ন দেবো কড়াইটা ধুয়ে। তো চলো দেখতে থাকো। দেখো আমার মেথি পরোটা এই যে বেলা হয়ে গেছে, একদম পরোটার মতো করেই বেলেছি। মেখে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভাজবো। আর এদিকে এই যে ডাল, এটা তো মাছের ঝোল দেখিয়েছি। তো চলো এবার পরোটাগুলো ভেজে নিই। দেখো এই যে মেথি পরোটা হয়ে গেছে। তো এবার এদিকটা সমস্ত তো চলো এদিকটা পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। অবধি 7টা বাজতে যায়, স্নান করতে যেতে হবে, না আবার জল চলে যাবে, জল পাবো না। মানে ঠাকুরের জলটা তুলতে হবে, নাহলে আমাকে ওপর ছাদে গিয়ে ছাদের কল থেকে নিয়ে আসতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এগুলো পরিষ্কার করে ঝপাঝপ স্নান করতে ঢুকতে হবে, তো ঝপাঝপ পরিষ্কার করে নিই। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রেখে দিয়েছি। তো এবার যাব স্নান করতে। তো চলো স্নান টান করে আসি, তারপরে কথা হবে। দেখো স্নান টান তো হয়ে গেছে, করে স্নান টান করে বেরোলামই 9টা বাজে। পুজো দিলাম, পুজো দিয়ে জামা কাপড় মেললাম, মানে সব করে টোরে আমার 10:30 বাজলো। তারপর আমি একটু চাউমিন বানিয়ে নিলাম, খিদেও পেয়ে গেছে। একটু চাউমিন সেদ্ধ করে একটু চাউমিন বানিয়ে, সোনা বাবা বলছে ম্যাগি খাবো, ওকে তো ম্যাগি দেবো না, ওর কালকেও সকালে ম্যাগি খেয়েছে।
তো একটু চাউমিন বানিয়ে নিলাম দেখো ব্রেকফাস্টে। তো চাউমিনটা খাই, সোনা বাবাকেও দিয়েছি চাউমিন। তো চলো, এখন 11টা বেজে গেছে, তারপর বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো গুছাবো, দেখো সব পড়ে রয়েছে ওই দেখো। তো চলো চাউমিনটা খেয়ে নিই, তারপরে কথা হবে আবার। টাটা টাটা, সাবধানে যাও। হ্যাঁ তো দেখলে শোনো বাবা পড়তে গেল অনেকক্ষণ পর তোমাদের সামনে। সেই সকালে ব্রেকফাস্ট চাউমিন দেখানোর পরে আর তোমাদের সামনে আসাই হয়নি। তারপর আমি একটু বিছনা টিছনা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে এই কালকে রান্নারটা কাটাকুটি করলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি ফাঁকে। ক্যামেরাটা যে অন করে দেখাবো সেটা আর করা হয়নি। তো চলো পরে আবার কথা হচ্ছে, একটু রেস্ট নিয়ে। এই সোনা বাবা গেল, তার 5-10 মিনিট আগে বসেছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে। একদম দুধ চাল দিয়ে কফি রেডি, একদম দেখো কফি রেডি। এই যে এখানে দুধ জাল দিয়েছি, এই আলোটা জ্বালিয়েছি। তো তো কফিটা খাওয়া যাক বিস্কুট দিয়ে। আর সোনা বাবা তো পড়তে গেছে, ওর এখনও দেরি আছে আসতে। তো চলো, এখনও 6টাও বাজেনি। তো চলো কফিটা খাওয়া যাক, তো পরে আবার কথা হচ্ছে। আজকে তো পরোটা সব বানিয়ে রেখেছি, রুটি রুটি বানানোর কিছু নেইও আজকে। পরোটাগুলো একটু গরম করবো। সোনা বাবা কি খায় দেখি, ও তো বললো মেথি পরোটা খাবো। মেথি পরোটা তো, মেথি তো একটু তিতোই তো, কিন্তু পরোটা তিতো লাগে না। ও খাবে না কি জানি না, ওকে তাহলে কিছু করে দিতে হবে। তো চলো, তো বলেছে খাবো, দেখা যাক। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখনের মতো টাটা। তো চলো, সব কাজ বাজ তো হয়েই গেল। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।